ইরানের শর্তেই সমঝোতা করল যুক্তরাষ্ট্র। এই বিজয় উপসাগরীয় অঞ্চলে ইরানকে এমন একটি শক্তি দিয়েছে যা ভবিষ্যতে আরও বাড়তে থাকবে। এই ঐতিহাসিক চুক্তিতে ইরানের কি কি লাভ হলো? যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী খুলে দিতে 14 দফার একটি সমঝোতা প্রস্তাব ছিল আলোচনার টেবিলে। এ সপ্তাহের শুরুতে ওই প্রস্তাবের আগেভাগেই সই করেন প্রেসিডেন্ট ট্রাম্প। অপেক্ষা ছিল তেহরানের স্বীকৃতির। বুধবার রাতে চুক্তি সইয়ের মাধ্যমে তা নিশ্চিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এরই মধ্যে চুক্তির শর্ত অনানুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে এসেছে। এটি বিশ্লেষণে দেখা যায়, কার্যত এতে ইরানের দাবিগুলো প্রাধান্য পেয়েছে। এ চুক্তির মাধ্যমে ইরান ফেরত পাচ্ছে বিভিন্ন দেশের ব্যাংকে জব্দ তাদের বিপুল পরিমাণ অর্থ। এছাড়া দেশটিকে সহযোগিতা করতে $3000 কোটি তহবিল গঠন করা হবে। পাশাপাশি তেহরানের ওপর থেকে সব ধরনের বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। আলোচনার মাধ্যমে 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির বিষয়টিও নিশ্চিত করা হবে। চুক্তি সইকে স্বাগত জানিয়েছে কাতার সহ বিভিন্ন দেশ। মধ্যস্থতা করায় প্রশংসায় ভাসছে পাকিস্তানও। অন্তর্বর্তী চুক্তির প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি এটিকে ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করেছেন। পেজেশকিয়ান বলেন, এই চুক্তিতে ইরানের মানুষের আওয়াজ প্রতিফলিত হয়েছে। কোনো চাপ বা হুমকিতে স্বাধীনতা বা মর্যাদাকে বিকিয়ে দেওয়া হয়নি। চুক্তি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও। তিনি বলেছেন, হতাশা থেকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তিতে রাজি হয়েছেন, আর এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। শর্তে যেসব বিষয় ইরানের পক্ষে। মার্কিন গণমাধ্যম CNN ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের চুক্তির অনানুষ্ঠানিক একটি খসড়া বুধবার প্রকাশ করে। এতে দেখা যায়, অধিকাংশ শর্তই ইরানের পক্ষে। ইরান বারবার যেসব দাবি জানিয়ে আসছিল, সেগুলোর প্রতিফলন 14 দফায় উঠে এসেছে। পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প ক্রমাগতভাবে ইসরায়েলের সমালোচনা করে যাচ্ছেন। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি কূটনৈতিক সম্পর্ক তৈরির আবহও সৃষ্টি হয়েছে। চোদ্দ দফা চুক্তিতে বিভিন্ন দেশে ইরানের অবরুদ্ধ সম্পত্তি অবমুক্ত করার বিষয়টি রয়েছে। শুরুতে আছে লেবাননে যুদ্ধ বন্ধের প্রসঙ্গ। ইরান এবং যুক্তরাষ্ট্র একে অপরের সার্বভৌমত্ব ও ভূখণ্ডতাকে সম্মানের কথা বলা হচ্ছে। দুই দেশ একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নেবে। হরমুজ প্রণালী খুলে দেবে তেহরান। ইরানের পুনর্বাসন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য $3000 কোটি অর্থায়ন নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র। ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নিতে অঙ্গীকারের কথা এই অন্তর্বর্তী চুক্তিতে রয়েছে। ইরান পুনর্ব্যক্ত করছে, তারা কখনোই পারমাণবিক অস্ত্র উৎপাদন করবে না। পরমাণু নিয়ে আলোচনার বিষয়টি পরবর্তী সময়ের জন্য রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ইরানের অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল পণ্য, ব্যাংকিং, বীমা, পরিবহন এবং সংশ্লিষ্ট পরিষেবার রফতানির জন্য ছাড়পত্র জারি করবে, এমন বিষয়ও শর্তে অন্তর্ভুক্ত রয়েছে। লেবাননে অব্যাহত হামলা ইসরায়েলের। চলমান পরিস্থিতিতে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, কফর তাবনিত শহরে ড্রোন হামলায় অন্তত 2 জনকে হত্যা করে ইসরায়েল। জাবাদিন এলাকায় আরেকজন নিহত হন। বৈরুত থেকে আল জাজিরার জিনা খোদর জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরান চুক্তির ঘোষণার পর সংঘাতের মাত্রা কিছুটা কমলেও হামলা পুরোপুরি থামেনি। লেবাননের পাশাপাশি গাজায়ও হামলা চালাচ্ছে ইসরায়েল। তবে চুক্তি বাস্তবায়নে ট্রাম্পের পরামর্শে লেবাননেও হামলা বন্ধ করতে হবে ইসরায়েলের।